জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক উদযাপন করেছেন। সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পূর্ণ করেন তিনি। কেয়া পায়েল ২৭শে ফেব্রুয়ারি পূর্বাচলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮ম সমাবর্তন অনুষ্ঠানে তার ডিগ্রি গ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে তিনি স্নাতক শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেন। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড.এস.এম.এ. ফায়েজ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি বোর্ড চেয়ারম্যান রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুব ইসলাম এবং উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। বিনোদন জগতে সফল কেয়া পায়েল আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করে শিক্ষার প্রতি তার নিষ্ঠা প্রকাশ করেন। এ ব্যাপারে কেয়া পায়েল বলেন, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ। আমার অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের সঙ্গে পড়াশোনার ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমার প্রিয় শিক্ষক মণ্ডলী এবং সহপাঠীদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ছিল অমূল্য। ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা বরবাদের টিজার প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই টিজারে অন্য এক শাকিব খানকে দেখা যায়। বরবাদের দর্শকরা যেন ধুন্ধুমার অ্যাকশন দেখতে পাবেন, মিলেছে তার আভাসও। এইদিকে বরবাদ সিনেমার টিজারে দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। টিজারে দেখে বেশ উচ্ছ্বসিত তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী। সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খানের বরবাদ সিনেমার টিজার নিয়েও কথা বলেন। বুবলী বলেন, শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন। তার বরবাদ সিনেমার টিজার বের হয়েছে, দেখলাম সব কিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙেচুরে। অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপনা দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকায় সিনেমায় অভিষেক হয় বুবলীর। তারপর একের পর এক শাকিবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন এই নায়িকা। একটা সময় শাকিবের সঙ্গে বুবলীর প্রেম ও বিয়ের গল্প প্রকাশ্যে এলেও দুজনের কেউই তা স্বীকার করতেন না। তবে সন্তান জন্মের ২ বছর পর বুবলী তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। যদিও সময়ের ব্যবধানে তাদের সেই সম্পর্কে ভাটা পড়েছে, দূরত্বই বেড়েছে। শাকিব খানের সঙ্গে শবনম বুবলীকে সবশেষ দেখা গেছে তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রে। এইদিকে বরবাদ সিনেমার টিজার বিধ্বংসী রূপে দেখা গেল শাকিব খানকে। এর আগে কখনো তাকে এভাবে দেখা যায়নি, আর সেই কারণে টিজারটি তার ভক্তদের জন্য একেবারেই চমকপ্রদ। টিজার দেখে ধারণা করা হচ্ছে এটি প্রেম এবং প্রতিশোধের গল্প হতে যাচ্ছে। বরবাদ সিনেমা নিয়ে শাকিব খান বলেছিলেন, এটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমার পর শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় সিনেমা এটি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। বরবাদ সিনেমায় আরও দেখা যাবে মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশিদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানও। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।